রফিক, জি মহাজন। আরে কাজ করতে করতে জীবনটা শেষ করে ফেলেন। এই ছাড়া আর কোনো উপায় তো নাই মহাজন। যা কিছু করি ছেলেটার জন্যই তো করি। তুই তোর ছেলে লেগে এত কষ্ট করতেছস, এর প্রতিদান তোর ছেলে কি দিবে একমাত্র উপরওয়ালাই জানে। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, ছেলেটাদের মানুষের মতো মানুষ করে কবরে যেতে পারি। ওর কাছে তো আমার কোনো চাওয়া নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করার ভিতরে গেলাম। হ্যাঁ জি জি। হচ্ছে তোমার আসার শব্দ পাইছে না, না ঘুমাইলেও মটকামের এখন করে থাকবে। আজকাল এত দেরি করে আসো কেন? অফিসে ওভারটাইম করি। ওভার টাইম মানে? প্রাইভেট কোম্পানিতে আবার ওভার টাইম কি? প্রাইভেট কোম্পানিতে ওভারটাইম হয় না? কই, তুমি তো আগে করতে না। আগে করতাম না, এখন করি। কেন এখন এত কষ্ট করো কেন? বাবা হিসাবে আমি চাই না আমার ছেলে মন ছোট করে রাখো। কষ্ট প্রয়োজন আমি করবো, ও সবার সামনে বড় হয়ে থাকবে। মা, আমরা তো গরিব কেন? আমার আশেপাশে সবারই তো টাকা পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে। আমার তো সব কিছুই নেই। তোর যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাক। আমি অসন্তুষ্ট না মা, আমি বলতে চাইছি যে আমার বাইকের জায়গাতে একটা গাড়িও থাকতে পারতো, আর আমরা ভাড়া বাসায় না থেকে তো আমাদের একটা নিজেদের বাড়িও থাকতে পারতো, আর ব্যাংক অ্যাকাউন্টে তো অল্প কয়েক কোটি টাকাও থাকতে পারতো, তাই না? দেখ বাবা, আল্লাহ মানুষকে যা দেয় বুঝে শুনেই দেয়। মানে কার কতটুকু লাগবে, কাকে কতটুকু দিলে তার জন্য মঙ্গলজনক হবে, সেটা আল্লাহ জেনেই দেয়। একমাত্র আল্লাহই হচ্ছে আমাদের রিজিকের উৎস। আল্লাহ আগে থেকেই কার রিজিক কতটুকু সেটা ঠিক করেই দেন। এসব নিয়ে না ভেবে নিজের কাজটা মনোযোগ দিয়ে কর আর সৎ থাক, দেখবি মনের সব আশাই পূরণ হয়ে যাবে। বাবা অফিসে চাকরি করে, তার মানে বাবা আমাদের মিথ্যা বলে? বাবা আসলে সেলসম্যানের কাজ করে। সেলসম্যানের কাজ করে অল্প টাকায় আমাদের পড়ালেখা, বাসা ভাড়া, সংসার খরচ কিভাবে কি করে? মা, বাবা যেন কোন অফিসে জব করে? ওই যে একটা প্রাইভেট কোম্পানির জিএম। কোন প্রাইভেট কোম্পানি জিএম? কোন প্রাইভেট কোম্পানি মানে? তুই না প্রত্যেকদিন নামাই দিয়ে আসিস? ও হ্যাঁ, আমি তো নামাইতে আসি। কি হলো, চল খেতে চল। আমি এখন খাবো না, বাবা কখন আসবে? তো বাবা ইদানিং অনেক রাত করে আসে। তাহলে বাবা আসুক, একসাথে বসে খাবো। হঠাৎ বাপের জন্য এত প্রেম কেন? অনেকদিন তো একসাথে বসে খাই না, বাবা আসুক, আজকে একসাথে বসে খাবো। ঠিক আছে, তাহলে মধ্যরাত পর্যন্ত বসে থাক। কি রে রফিক, তুই যাস নাই? যে হিসাবটা ক্লোজ করলাম, ড্রেসটা পাল্টে বেরোবো। এক এক দৃশ্যে এক এক ড্রেস। হ্যাঁ, যেটা প্লেয়ারের রফিক কে অভিনেতা, বাসায় রাজার পাটে এক ড্রেস, বাইরের সেনাপতি উজির নাজির প্রজার পাটে আরেক ড্রেস। এই স্যার আমার উপায় কি মহাজন? ভালো থাকার জন্য এইটুকু অভিনয় করতেই হয়। তুই অনেক ভালো মানুষ রফিক, কিন্তু কি জানোস তোমার তোর অনেক চিন্তা হয়। যেদিন তোর এই অভিনয়টা তোর বউ পোলাবেন ধরে ফেলাইবো, সেদিন তুই কি করবি? তখন দেখা যাবো। আপনি তো আর এখানে। ঠিক আছে, আমি গেলাম রে তাহলে। ঠিক আছে, সালাম আলাইকুম। কি হয়েছে? তোমাকে দেখি বাবা, তুমি সেই সকালবেলা অফিসের জন্য বেরো, অনেক রাতে বাড়ি ফেরো, তোমার অনেক কষ্ট হয় তাই না? আরে বাবাদের এরকম একটু কষ্ট করতেই হয়। তুই যখন বাবা হবি তখন তুই কষ্ট করবি। কিন্তু সন্তান হিসেবে আমার কিছু করা উচিত। কি করবি তুই? আমি ভাবছি আমি একটা পার্ট টাইম জব করবো, তাহলে তোমার হেল্প হবে। কি বলো তোমার ছেলে? ঠিকই তো বলে, তোমাকে একটু সাপোর্ট করলে তোমার হেল্প হয় না? তুই চুপ করো তো। তোর আমার একটাই কথা, আগে লেখাপড়া শেষ কর, তারপর যাইতে তাই করিস। আমি উঠি। কিছু বলবি? বাবা, আমি তোমাকে একটু জড়াই ধরি।